ওলি কখন হয়? হুজুর গৌসে বগদাদ পীরানা পীর দস্তগীরের কাছে গেল, ও গৌসুল আজম আব্দুল কাদের, এত বড় ইমামুল আউলিয়ার পাওয়ার আপনি কোত্থেকে পাইলেন? গৌস পাক এলান দিয়ে দিলেন, ওয়া কুল্লু ওয়ালিন আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। আসসালামাই সামনে সামনে মেহরবানি করে সামনে চলে আসেন। হুজুর গৌসে বগদাদ এলান দিয়ে দিলেন, এই জগৎবাসীরা জেনে রাখো, শুনে রাখো, সমস্ত ওলি আল্লাহর গর্দানে আমি গৌসুল আজম আব্দুল কাদেরের কদম। খেয়াল রেখো, এই পাওয়ারের মালিক আমি হয়ে গেলাম, অন্য কোনো কারণে নয়। আমার রহমতুল্লিল আলামিন নবীর দুটো রহমতের কদম আমার কান্দে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? মনোযোগ চাই বন্ধুরা। ইমামুল আউলিয়া গৌসুল আজম কোন রাষ্ট্রের অধিপতি ছিলেন না, প্রেসিডেন্ট ছিলেন না, মন্ত্রী ছিলেন না, পিএম ছিলেন না, মেয়র ছিলেন না, চেয়ারম্যান, মেম্বার, ডিসি, এডিসি, র্যাব বাহিনী, আর্মি বাহিনী, কর্নেল, জেনারেল কিছুই ছিলেন না। হুজুর গৌসে বগদাদ থেকে নিয়ে আজ পর্যন্ত হযরতে মাওলানা শাহ সুফি আব্দুল হাফেজ, দুনিয়ার প্রেসিডেন্ট, মন্ত্রী, বাসকালীর মায়ের অসংখ্য সন্তানরা কবরস্থানে শুয়ে আছে, সবার খবরদারি কারো কাছে নাই। কিন্তু বছরে একবার শাহ সুফি আব্দুল হাফেজ রহমতুল্লাহ আলাইহির জিকির কেন হয়? নিশ্চিত বলা যায়, নুন খাইলে গুন গাইতে হয়। আল্লাহর কোরআন বলেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। যদি বলবেন না সুবহানাল্লাহ? এহসানের বদলা একমাত্র এহসান দিয়ে হয়। হযরতে আব্দুল হাফেজ রহমতুল্লাহ আলাইহি নিশ্চিত আল্লাহর ওলি। ওলিদের মামলা কি? বিগত বছর আরেকটা আয়াতের উপর আমার মনে পড়তে লাগলো। এই ময়দানের মধ্যে তকরির ছিল। বন্ধুরা, অনেক বাবারা বাইরা বলে নবীরও কোনো পাওয়ার নাই। খোদার কসম, আল্লাহর কোরআন বলে নবী কেন পাওয়ার থাকবে না? আল আখিল্লাউ ইয়াউমাইদিন বাদুহুম লিবাদিন আদুফুন ইল্লাল মুত্তাকিন। আমার ভাষা না কোরআনের ভাষা? অবা সরাসরি ওয়াজুল নাম্বি দেয়। আজকে ভূমি কেন হই মাইগুর অবস্থা বুঝিয়ে রে ওয়াজ চলিবু বুঝতে হস্টন না, বড় করে হন বুঝতে হস্টন না। বাস্যকারে বিষয় হই না, বিষয়ের মনত হইব না। ফাঁকা ফাঁকা ফসার করছো মাই জুড়ে নেহ না, ফেটে বুক লাগি নেহ না, বহু আল্লাহ ফেট ফেরন না হন। আল্লাহ কবুল করক। হযরত আব্দুল হাফেজ রহমতুল্লাহ আলাইহি প্রেমর ওরস বানাই আমার নবীর ঈদে মিলাদুন নবী। বন্ধুরা, একদিকে ঈদে বেলাদত, আরেকদিকে আল্লাহর ওলিদের সানাখানি। জিকিরুল আম্বিয়ায়ে ইবাদাতুন, মিলাদুন নবী হলো ইবাদত। হযরতে আব্দুল হাফেজ সাহেব রহমতুল্লাহ আলাইহি জিকির, জিকিরুল সালেহিনা, জিকিরুস সালেহিনা কাফারাতুন। নবীদের জিকির করা ইবাদত, ওলিদের জিকির করা গুনাহের কাফারা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাই ভাষ্যকার বলে কেরামতুল আউলিয়ায়ে হকুন, সন্দেহের কোনো অবকাশ নাই। আউলিয়ায়ে কেরামের কেরামত হক, সত্য। জোরে বলুন না সুবহান। এই কারণে আমি চলে আসতে লাগলাম চাপড় দিয়ে। বন্ধুরা, বাবারা, গৌসুল আজমকে জিজ্ঞাসা করতে গেলাম, এ গৌসুল আজম আব্দুল কাদের, এত বড় পাওয়ারের মালিক, ইমামুল আউলিয়া হওয়ার যোগ্যতা কেমন করে পেয়ে গেলেন? বলে যে একমাত্র আমার মাহবুব নবীর রহমতের দুটো কদম। হযরতে খাজা গরিবে নওয়াজ, দুইজন জাতের কাছে আমরা ঋণী হয়ে আছি। সুবহানাল্লাহ বলবেন না? কয়জন জাত? আরো জোরে। গোটা বিশ্ববাসী দুইজন জাতের কাছে আমরা ঋণী। সুবহানাল্লাহ।
দুইজনের নাম জানা আছে? কি কি? মারহাবা, আল্লাহ কবুল করুক। हमारे दीन की हकानियत में दोनों शाहिद है। सुभान अल्लाह। हमारे दीन की हकानियत में दोनों शाहिद है। मुहियुद्दीन जिला नी मोइनुद्दीन আজমিরি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দুইজন জাতের কাছে আমরা ঋণী। একজন গৌসুল আজম পীরানা পীর দস্তগীর, আর একজন আমার খাজা গরিব নওয়াজ। ওনার কাছে গৌসে পাকের কাছে ঋণী। মরা ইসলামকে জিন্দাগি দেওয়ার কারণে খাজা গরিব নওয়াজের কাছে ঋণী হয়নি, হবেও না। 1 কোটির উপরে যেই জন মুসলমান বানাইলেন নিজের হাত মোবারক দিয়ে, জোরে বলুন সুবহান আল্লাহ। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, কলবে মক্কানি করে আল্লাহর বলিরা, ওলি আল্লাহদের কেরামত এটি সত্য। কারণ ওলি আল্লাহরা স্বাভাবিক মানুষ থাকে না। বন্দা যখন খোদার বন্ধু হয়ে যায় তখন বন্দার রং পাল্টে যায়। সুবহানাল্লাহ। যারা কিতাব না পড়ে কথা বলে, বেকুফের গোষ্ঠী আছে না নাই? ওলি আল্লাহদের পাওয়ার নাই। আল্লাহর কোরআন পড়ে খবরদার, ওলি আল্লাহদের কত পাওয়ার। কিতাবুর রিকাক বুখারী শরীফ খোলেন। তাকাররাবু ইলাইয়া আবদি বিন নওয়াফিল। বান্দা যখন ডিউ টাইম করে, ওভার টাইম ডিউটি শুরু করে, তার মানে হুজুর গৌসে বগদাদকে জিজ্ঞাসা করতে যায়, এ গৌসুল আজম আব্দুল কাদের, এত পাওয়ারের মালিক, একদিকে জবাব নবী মুস্তাফার রহমতের কদম, আরেকদিকে জবাব 91 বছর হায়াতে জিন্দেগানির মধ্যে 40টি বছর লাগাতার এশারের নামাজের উজু দিয়ে ফজরের নামাজ পড়েছি। জোরে বলুন সুবহান, আরো জোরে। সেতু বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জমিনের মধ্যে গৌসুল আজম পীরানে পীর দস্তগীর এশারের নামাজের উজু দিয়ে ফজরের নামাজ, ওভার টাইম ডিউটি আসানা নাই, তাহাজ্জুদ আসানা নাই। যেতে 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 হুজুর গৌসে বগদাদ কোথায় চলে গেলেন? জগৎবাসীরা যার মকাম টুকু নিজের জবান দিয়ে বললেন, নজর তুইলা বেলাদিল্লাহ হিজামান। বেলাদিল্লাহ বলেছেন গোটা খোদার জগৎ। নজর তুইলা বেলাদিল্লাহ হিজামান কাখার দালাতিন আলা হুকুমিত তিসালি। আসসালামাই তাও গৌসুল আজম প্রথম উত্তর দিলেন, আমি এই পাওয়ার থেকে পেলাম। আমার রহমতুল্লিল আলামিনের দুটো রহমতের কদম আমি একাই গৌসুল আজমের কন্দের মধ্যে নিয়ে নিলাম। মুনিব আমাকে তো দয়ার মধ্যে ফেললেন। ও আব্দুল কাদের, রহমতুল্লিল আলামিন নবীর দুটো কদম যখন তোমার কন্দনে চলে গেল, যাও যাও যাও, তোমার দুটো বেলায়েতের কদম কিয়ামত পর্যন্ত সমস্ত ওলির কন্দনে রাখলাম। সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত जुवली कबलती या बाद हुए या होंगे। सुभान बोलবেন না? जुवली कबलती या बाद हुए या होंगे, सब अदब रखते हैं दिल में मेरे आका तेरा सलातुनिया। तू हुसैनी हसनी
क्यों न मोहिउद्दीन हो तू हुसैनी हसनी क्यों न मोहिउद्दीन हो ऐ खिज़िर मुजमुए बहरैन चश्मा तेरा सारा दुनिया সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম ইমাম শাহ আহমদ রেজা খান ফাজলে বেরলভী বিশ্বকে তাক লাগাই দিয়ে এলান দে ও জগৎবাসীরা আমার গৌসুল আজম পীরানা পীর দস্তগীর ও গৌসুল আজম আব্দুল কাদের আপনি হাসানীয় হুসাইনীয় মজমুয়ে বাহরাইনের বৃহত্তম নসল আপনার আওলাদে রাসূল হয়ে বিশ্বের জগৎকে সাজাইয়ে দিলেন। ও মুনিব মাওলা, মুখ্য বিষয় হলো আউলিয়া ইকরামের কেরামত মাওলা তুমি কার দ্বারা সাবেত করাও। আমার আল্লাহ এলান দিলেন, বান্দা যখন ওভারটাইম ডিউটি করতে করতে বন্ধুর রূপ নিয়ে খোদার আল্লাহ এলান করে দেন, আমি আল্লাহ আমার বান্দাকে বন্ধু হিসাবে পেয়ে আমি তার চোখকে আমার চোখ বানিয়ে দিই। সুবহানাল্লাহ বলবেন না? আর হাতকে আমার হাত বানিয়ে দিই, পাকে আমার পা বানিয়ে দিই। দিতে 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 হাদিসে পাকের আখরি এলান ওয়া ইন সাআলানি লা উতিয়ান্নাহু। আমার বান্দা বন্ধুত্বের আসনে বসে যেই সময় জুবান খুলে বলে ও মুনিব মাওলা আমার ফল্লা বন্দাকে ফল্লা উম্মতকে ফল্লা মুরিদকে এটা দিয়ে দাও, লা উতিয়ান্নাহু। আমার মুনিব মাওলা এলান দিলেন, মুখ থেকে খোলার আগে আমার ওই বন্ধুর কথা আমি পালন করে নি। এখন ওলি আল্লাহদের আর কোনো সমস্যা আছে? ফোয়া চাইলে দিতে পারে কিনা, সন্তান চাইলে দিতে পারে কিনা, চাকরি চাইলে দিতে পারে কিনা, কাজগুলো তো আল্লাহর। বন্ধুরা বাবারা ভাইরা আমার, খোদার কাজ আল্লাহর বলিরা কেমন করে করে বলে যে খবরদার